আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হকারদের দখলে চলে যাচ্ছে বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী। শহরের প্রধান সড়ক দখল করে বসেছে অস্থায়ী হাট বাজার। এবং শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ব্যস্ত যশোরের কৃষকরা। চারা রোপণ, ক্ষেত পরিচর্যায় পার করছেন সময়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দিন দিন হকারদের দখলে চলে যাচ্ছে বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী। শহরের প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী হাট বাজার। মাঝ রাস্তায় ভ্যান গাড়ি করে দোকান বসিয়ে বেচাকেনা করায় তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ পথচারী ও কর্মজীবীরা। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। যানবাহনের দীর্ঘ সারি আর যানজটের ভয়াবহ এই চিত্র বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এখানকার যানজটের চিত্র। চৌমুহনী শহরের ফুটপাত দখল করে আছে ভাসমান হকাররা। শহরের ব্যস্ততম মহাসড়কের বিভিন্ন স্থানে মাঝ রাস্তায় ভ্যানে করে বিক্রি হচ্ছে কাঁচা বাজার, মাছ, মাংস, ফল, শাকসবজি সহ নিত্যপণ্য। এতে চরম দুর্ভোগে পড়ছেন এই পথে যাতায়াতকারীরা। 2-3 মিনিট আমরা চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আমাদের সময় লেগে যায়। অটো, সিএনজি এরা জামটা বাজাবে। অর্ধেক রাস্তা পার্কিং এবং এই ফুটপাতে যায়। ফুটপাতের দোকানগুলো তাদের কারণে যানজট আরও লাগতেছে। মালগাড়ি থাকার কারণে এই জ্যামগুলো হচ্ছে। হকার উচ্ছেদ করে দ্রুত চৌমুহনী শহরের উপর দিয়ে যানবাহন ও পথচারী চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছে সচেতন মহল। এটা হকারদের জন্য সরকারি জায়গাগুলো বরাদ্দ নিয়ে হকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার, কিন্তু হকার এখন রাস্তায় পুনর্বাসিত হচ্ছে, কিন্তু মার্কেটে অন্য লোকেরা এটা ব্যবহার করছে। আমরা বাজারে যে সমস্ত দোকানদার বাজারে দোকান নিয়ে বসে আছে তাদের থেকে যদি কেনাকাটা করি, তাহলে আমি মনে করি হকাররা তারা তাদের দোকানে ফিরে যাবে। চৌমুহনী শহরের যানজট দূর করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার। এই ফুটপাতে সিএনজিগুলো যত্র পার্কিং করে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এর পাশাপাশি যারা হকার তাদেরকেও আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এবং সড়ক দখলকারী হকারদের উচ্ছেদ করে যান চলাচল স্বাভাবিক করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, বাংলা টিভি। জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। শহরের বাটার মোড় এলাকা থেকে লিফলেট বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট 1 আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দল সদস্য সচিব কাজী মঞ্জুরে মাওলা পলাশ, জেলা শ্রমিক দলের সহ সভাপতি ইদ্রিস আলী মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সারা দেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানে কর্মরত সাংবাদিকদের আয়োজনে বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এতে মানববন্ধন প্রেস ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ নাসিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক NA জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, সাংবাদিক ইউনিয়নের সভাপতি HM সম্রাট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন যশোরের কৃষকরা। ইতোমধ্যে শীতকালীন শাকসবজির চারা রোপণ, ক্ষেত পরিচর্যায় সময় পার করছেন এই অঞ্চলের চাষিরা। বৃষ্টির কারণে চাষিরা সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ দিকে পুরোদমে চাষে নেমে পড়েছেন তারা। যশোর জেলা প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। যশোর জেলার 7 মাইল, চূড়ামনকাঠি, বাড়িনগর, হৈবতপুর, কাশিমপুর, বন্দবিলা সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ করা হয় বাঁধাকপি, ফুলকপি, সিম, মূলা, লাল শাক, পালং শাক ও নানা ধরনের সবজি। এসব সবজির চারার সিংহভাগই উৎপাদন হয় সদরের চূড়ামনকাঠির আব্দুলপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে। শীত মৌসুমকে ঘিরে তাই মাঠে এখন শীতকালীন নানা সবজির চারা রোপণ ও তা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
শীতকালীন সবজি যে সমস্ত চাষবাস মানুষ করে সেই সমস্ত চারা আমরা তৈরি করি। তবে আমাদের লস হয় না। বিভিন্ন রকমের সবজি চারা আমরা এখান থেকে পাঠাই আর এখানে আমরা উৎপাদন করি। কৃষকরা বলছেন, গত কয়েক বছরে বৈরী আবহাওয়ার কারণে সবজি উৎপাদন করে তেমন একটা লাভবান হতে পারেননি। চলতি বছর আবহাওয়া ভালো হয় শীত মৌসুমে সবজি চাষের সম্ভাবনা দেখছে তারা। ফুলকপি চারা 1500, 1800, 1200 এইভাবে হাজার গেছে। 25 লাখ টাকার মতো খরচ, যা আল্লাহ যদি কোনো আগামীকে না দেয়, যাক এখানে কিছু আমার বেনিফিট আসে। চারার গুণগত মান ভালো হয় দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন ভিন্ন ধরনের চারা সংগ্রহ করতে। আমরা এই জায়গা থেকে চারা নিয়ে যেয়ে লাগাবো, আল্লাহর রহমতে খুব ভালো ফলন আশা করি। আমি নিতে আইছি টাকি শার্ট আর আছে নিনজা ফুলকপি। 200-1000 খানে চারা নিয়ে যায় টুকটাক হাটে, এটা ওটা হাটে। মানসম্মত সবজি চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের সহযোগিতা করা হচ্ছে। আমাদের কৃষি বিভাগ সবসময় তদারকি করে যাচ্ছি যে এই বীজগুলা যেন তারা সঠিক মূল্যে পান কৃষকরা এবং সরবরাহ যেন ঠিক থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা তদারকি করি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে যশোরে প্রায় 18,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির টার্গেট নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে নরসিংদীতে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও শিশু একাডেমিতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মীর বাবলুর রহমানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু কাউসার সুমন, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের শাল্লায় দুর্যোগের ঝুঁকি হ্রাস ও বিপদ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যালয়ের উদ্যোগে র্যালি, অগ্নি নির্বাপক প্রদর্শনী, গণসচেতনামূলক কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বরগুনার তালতলীতে স্লুইস ঘাট এলাকায় পুলিশের অভিযান, গাঁজা ও ইয়াবা সহ 3 যুবককে আটক। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বরগুনার তালতলীতে পুলিশের অভিযানে 2 কেজি গাঁজা ও 95 পিস ইয়াবা সহ 3 যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মালিপাড়া স্লুইস ঘাট এলাকায় চেকপোস্টে এই অভিযান পরিচালনা করেন এসআই মাহবুব মল্লিক নেতৃত্বাধীন তালতলী থানা পুলিশের একটি টিম। পুলিশ জানায় সন্দেহভাজনরা হেঁটে চেকপোস্ট অতিক্রম করার সময় তল্লাশি চালানো হয়। এ সময় তাদের বহন করা ব্যাগ থেকে 2 কেজি গাঁজা ও 95 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাদেরকে আটক করা হয়। তারা হলেন পাথরঘাট উপজেলার নাচনাপাড়া গ্রামের সাইদ হাওলাদারের ছেলে আবু বক্কর, তালতলী উপজেলার তাঁতিপাড়া গ্রামের আফজাল মৃধার ছেলে রুবেল মৃধা ও একই এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে সজল হাওলাদার। কুমিল্লার দাউদকান্দিতে প্রতারণা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। মঙ্গলবার দাউদকান্দি বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুবায়ের আহমেদ মজনু। এ সময় সাবেক সেনা সদস্য আবুল কাশেম সহ ভুক্তভোগীরা অভিযোগ করেন প্রতিপক্ষরা হয়রানিমূলক মামলা ও প্রতারণার মাধ্যমে নিরীহ মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন, তাই তারা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন। ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে উপজেলা পর্যায়ে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণের খুচরা এবং কোম্পানির প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাকির হোসেন। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা উপপরিচালক কৃষিবিদ সৈয়দ তানভীর আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অতিরিক্ত উপপরিচালক নাজিয়াত আহমেদ ও ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান সহ অন্যান্যরা। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। সভায় 16 জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে 16টি হুইলচেয়ার প্রদান করা হয়। টাঙ্গাইলের নাগরপুরে সরকারি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোহাম্মদ আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় শুভ, নাগরপুর সরকারি কলেজের ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলামের সভাপতিত্বে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান সহ নবীন শিক্ষার্থীরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হকারদের দখলে চলে যাচ্ছে বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনী। শহরের প্রধান সড়ক দখল করে বসেছে অস্থায়ী হাট বাজার। শীত মৌসুমের আগাম জাতের সবজি চাষে ব্যস্ত যশোরের কৃষকরা। চারা রোপণ, ক্ষেত পরিচর্যায় পার করছেন সময়। এবং বরগুনার তালতলী স্লুইস ঘাট এলাকায় পুলিশের অভিযান, গাঁজা ও ইয়াবা সহ 3 যুবককে আটক। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।